দর্শকদের কান্না দেখে আমি নিজেই ভ্যাদ ভ্যাদ করে কান্না করে দিয়েছি। ইদানিং একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি। কাজটাকে ঠিকঠাক রেখে আসলে সবকিছু করা উচিত, কারণ একটা মানুষ আমাকে জাজ করতেছে কাজের দ্বারাই। প্রথমত উই অল আর হিউম্যান বিং। আমি নিজেও কোনো ইমোশনাল কোনো কিছু দেখলে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি। ইদানিং একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি, কোনো কিছু দেখলেই চোখের পানি আটকে রাখতে পারি না। তো আমার কাছে মনে হয় আমাদের দর্শকরা অনেক বেশি ইমোশনাল। প্রত্যেকটা মানুষই ইমোশনাল। তো ইমোশনাল কিছু দেখলেই ইমোশনাল হওয়াটা আসলে স্বাভাবিক। দেখুন, এটা পুরোপুরি ডিপেন্ড করছে একটা স্ক্রিপ্ট, একটা গল্প, একজন ডিরেক্টর, একজন প্রযোজনা প্রতিষ্ঠানের। সো এই ব্যাপারগুলো আমি আমি জাজ করার কেউ না, কিংবা নিশো ভাই জাজ করার, নিশো ভাই সিলেক্ট করা কিংবা আমি সিলেক্ট করার কেউ না। এটা পুরোপুরি ডিপেন্ড করছে দম যেহেতু ডিমান্ড করেছে নিশো পূজাকে, ডিরেক্টর যেহেতু ডিমান্ড করেছে নিশো পূজাকে। সো এর পরবর্তীতে কোনো সিনেমা কিংবা স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে অবশ্যই দেখতে পাবেন। আমি অন্যান্য আর্টিস্টদের কথা জানি না, কারণ আমি ওরকমভাবে কারোর সাথে এরকমভাবে মেশাও হয় না কিংবা জানাও হয় না। আমার কাছে মনে হয় প্রত্যেকটা আর্টিস্ট তার কাজের প্রতি ডেডিকেটেড। তার কোনো কমতি আমার সাথেও না। আমিও যেহেতু দর্শক আমাকে আমার পার্সোনাল কোনো লাইফ নিয়ে আমাকে চেনে না, আমাকে কিসে চেনে? আমার কাজের মাধ্যমে চেনে, আমার কাজের দ্বারা চেনে। সো কাজটাকে ঠিকঠাক রেখে আসলে সবকিছু করা উচিত, কারণ একটা মানুষ আমাকে জাজ করতেছে কাজের দ্বারাই। তো কাজটাকে ঠিকঠাক রেখে যদি আমি বাদবাকি সবকিছু করতে পারি তাহলে ওটা আমার জন্য প্লাস। আমি সবসময় আমার কাজের ডেডিকেশনটা গুরুত্ব দিয়েছি, এবং প্রত্যেকটা সময় আমি আমার টাইম মেনটেন করেছি যাতে আমার ওপরে কেউ আঙুল তুলতে না পারে যে তোমার কারণে এটা হয়েছে। এই ব্যাপারটা সবসময় আমি গুরুত্ব দিয়ে আসছি বলেই আসলে আমার কাজের প্রতি অনেক ডেডিকেশন। আমার খুবই ভালো লেগেছে এবং আমিও কান্না করেছি। আমি অনেক বেশি ইমোশনাল ভাইয়া, বিশ্বাস করেন। আমি এত বেশি ইমোশনাল, আমি দর্শকদের কান্না দেখে আমি নিজেই ভ্যাদ ভ্যাদ করে কান্না করে দিয়েছি। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দম আমার কাছে আমার নতুন এক টার্নিং পয়েন্ট, আমার নতুন কামব্যাক, আমার নতুন জন্ম। এবং আমি এখন যেভাবে স্টার্ট করছি আমার জার্নিটাকে, এর ধারাবাহিকতা আসলে দমের মাধ্যমেই আমি ধরে রাখতে চাই।